আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি ভেলপুরি বানিয়ে দেখাবো, খুব সহজভাবে করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন এই লুকটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা ইয়াম্মি হয়েছে। এটা কিন্তু সবাই খুব পছন্দ করে, এটা দেখলেই কিন্তু জিভে পানি চলে আসে, এতটাই মজা। তাই অবশ্যই একবার হলো আমার রেসিপিটি ফলো করে বানাবেন। দেখুন এটা কতটা একটা ইয়াম্মি লুক হয়েছে। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আর আমি 1/3 কাপ পরিমাণ করে 2 বার নিয়েছি। আধা কাপ পরিমাণ সুজি, আর আপনাদের হাতের কাছে সুজি না থাকলে আপনারা চালের গুঁড়ি দিবেন, তাহলে আপনার ভেলপুরিটা ক্রিস্পি হবে এবং ফুলবে। আর 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। সব কিছু শুকনো উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। তারপর নর্মাল তাপমাত্রা পানি দিয়ে আমি ডোটি রেডি করে নেব। আর এটা একটি শক্ত ডো হবে। এটা কিন্তু আপনারা রুটি পরোটার ডোর মতো একটু নরম করবেন না, তাহলে কিন্তু ক্রিস্পিনেসটা লং টাইম থাকবে না, আর ফুলবেও না, ক্রাঞ্চি হবে না। যার জন্য আপনারা এটা কিন্তু শক্ত করে করবেন, তাহলে কিন্তু আপনার ভেলপুরিগুলো খুবই সুন্দর হবে এবং মচমচে হবে। এভাবে করে আমি ডোটি রেডি করে নিব। আর এখানে দেখুন অল্প অল্প পরিমাণ পানি দিবেন, একসাথে পানি দিবেন না, তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে। দিয়ে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। আর এখানে আমি টকের জন্য তেঁতুল নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ, আর আপনারা আপনাদের টক অনুযায়ী নিয়ে নেবেন। পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। আর চটপটির ডাল আমি সিদ্ধ করে নিয়েছি, আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। পরিমাণ মধ্যে এখানে 1 কাপ পরিমাণ হবে। 1 কাপ পরিমাণ ডালকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে একটি মশলা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, জয়ত্রী, 2টি এলাচ আর অর্ধেক দারচিনি দিয়ে এটা আমি ফ্রাই প্যানে হালকা একটু ভেজে ঠান্ডা করে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর আমি তেঁতুলের টকটি তৈরি করে নিচ্ছি। এখানে আমি চটপটি মশলা দিয়েছি 1 টেবিল চামচ। যে মশলাটা আমি বানিয়েছি সেটা দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ। তারপর শুকনো মরিচ গুঁড়া দিয়েছি আধা চা চামচ পরিমাণ, চিনি দিচ্ছি স্বাদ অনুযায়ী, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। দিয়ে আমি টকটি কিন্তু গুলিয়ে রাখবো। এটা কিন্তু আমি রান্না করব, এভাবেও কিন্তু টকটি খাওয়া যায়, কিন্তু আমার কাছে মনে হয় এভাবে না খেয়ে আপনি যদি একটু এটাকে রান্না করে নেন, জাস্ট কিছুক্ষণ এক বলক উঠে আসলে নামিয়ে নিলে এটা কিন্তু খেতে বেশি মজা হয়। আর এটা ঘনত্বটা কিন্তু আরও ঘন হয়। আমি টকটি রেডি করে এবার আমি ভেলপুরিটি তৈরি করে নিব। প্রথমে আমি একটি ডো নিয়ে নিয়েছি, একটি রুটি বেলে নিয়েছি। এটা কিন্তু বেশি মোটা হবে না রুটিটি, আবার বেশি পাতলাও হবে না। এটা মিডিয়াম করে বেলতে হবে। বেশি পাতলা হলেও কিন্তু আবার এটা ভালোভাবে ক্রাঞ্চি হবে না, আবার বেশি মোটা হলেও কিন্তু এটা একটু মোটা মোটা হয়ে থাকবে, শক্ত শক্ত, এটা ভালো হবে না। এটা মিডিয়াম করে আপনারা বেলে নেবেন। এটা কিন্তু বলে বোঝানো যাবে না, এটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। আর আমি বাসায় থাকা একটি ঢাকনা দিয়ে কিন্তু এটা আমি গোল গোল করে কেটে নিয়েছি। এটা কিন্তু ফুচকার থেকেও সাইজে বড় হয়, তাই একটু বড় করে বেলবেন, বড় করে কেটে নেবেন। আর কুকি কাটার থাকলে আপনার কুকি কাটার দিয়েও কিন্তু এটা গোল করে কেটে নিতে পারেন। তারপর আমি এখানে লোহার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। আপনার তেল যদি ঠান্ডা থাকা অবস্থায় দিয়ে দেন তাহলে কিন্তু এটা ফুলবে না, আর শক্ত হয়ে যাবে, আপনার ভেলপুরিটিও ভালো হবে না। দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু দিয়ে দিয়েছি। তেলটি গরম হওয়ার পর কতটা সুন্দর মাশাআল্লাহ করে প্রত্যেকটা ভেলপুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। এভাবে করে আমি সবগুলো ভেজে নিব। আর আপনারা এটা কিন্তু ভাজার পর ফ্যানের নিচে রাখবেন না, তাহলে কিন্তু এটা নেতিয়ে যাবে। আপনারা এটা কিন্তু অনেকক্ষণ ক্রাঞ্চি থাকে, আপনারা যদি এটা সংরক্ষণ করতে পারেন। এভাবে করে আমি সবগুলো ভেলপুরি কিন্তু ভেজে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। প্রত্যেকটা ভেলপুরি কিন্তু খুবই সুন্দরভাবে ফুলেছে পুরিগুলা। এবার আমি চটপটিটা নিয়ে নিয়েছি। হাত দিয়ে কিন্তু একটু ম্যাশ করে নেবেন নরম করে, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। একটু নরম করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে আমি চটপটির মশলা দিয়েছি 1 টেবিল চামচ, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আধা চা চামচ, তারপর যে মশলাটি রেডি করেছি সেটা দিয়েছি 1 চা চামচ। আমি এখানে আরেকটু চটপটি মশলা দিয়েছি, কারণ আমার কাছে কম হয়েছে মনে হয়েছে। পেঁয়াজ কুচি, গাজর কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি সব কিছু দিয়ে আমি এবার মেখে নিব। আর আমি অল্প পরিমাণ সালাদ কিন্তু রেখে দিব, এটা আমি উপরে দিব গার্নিশিংয়ের জন্য।
খেতে ভালো লাগবে। দেখুন সব কিছু মিক্স করে আমি রাখছি, এগুলো আমি সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি ভেলপুরিটি রেডি করে নিব। আপনারা কিন্তু ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন ভেলপুরিটা কতটা ক্রিস্পি হয়েছে, মচমচে হয়েছে। আমি এখানে চটপটির পুরটা দিয়ে দিলাম, দিয়ে আমি সামান্য একটু সালাদ দিব, তারপর সালাদ দেওয়ার পর সামান্য একটু চটপটি মশলা উপরে দিয়ে দিব, দিয়ে আমি এভাবে করে সবগুলো রেডি করে নিব। পরে কিন্তু আমি টকটি দিব, কারণ আমি এখন যদি টকটি দিয়ে দিই তাহলে কিন্তু এটা নেতিয়ে যাবে, নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আপনারা এটা কিন্তু সাথে সাথে বানিয়ে খেয়ে ফেলবেন, তাহলে কিন্তু এটা ক্রাঞ্চিনেসটা থাকে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন সাথে সাথে বানিয়ে সাথে সাথে খেয়ে নেওয়ার জন্য, তাহলে এটা টেস্টটা পারফেক্ট টেস্টটা কিন্তু আপনারা পাবেন। দেখুন আমি কিন্তু সবগুলো ভেলপুরি এভাবে করে রেডি করে নিব। খুবই সহজভাবে করেছি। এখন থেকে কিন্তু আমরা কিন্তু জানি দোকানেরগুলো কিন্তু অস্বাস্থ্যকর, স্বাস্থ্যের জন্য ভালো না, এরপরও কিন্তু আমরা মুখের রুচির জন্য কিন্তু খেয়ে থাকি। কিন্তু আপনারা একটু কষ্ট করে কিন্তু চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যসম্মত উপায়ে। তাই অবশ্যই আপনারা আমার রেসিপিটি ফলো করে বানাবেন। আর আমি সবসময় যে কোনো রেসিপি খুব সহজভাবে করার চেষ্টা করি, যেন বাসায় সবাই খুব সহজে বানিয়ে নিতে পারে। দেখুন আমার কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আমার টকটা কতটা ঘন হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই ভেলপুরি কিন্তু আসল মজাটাই হচ্ছে কিন্তু এই টকের মধ্যে। আপনার টকটা যত মজা হবে আপনার ভেলপুরি খেতে ততটাই মজা। ফুচকার টকটা কিন্তু একটু পাতলা হলেও ভালো লাগে, কিন্তু এই ভেলপুরির টকটা কিন্তু আপনার যত ঘন হবে, যত টেস্টি হবে, যত ফ্লেভারফুল হবে ততটাই ভালো লাগে। তাই অবশ্যই আপনারা আমার রেসিপি ফলো করে টকটা বানাবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কতটা টেস্টি। আর আপনারা অবশ্যই মেজারমেন্টটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর আপনারা কিন্তু এই টকটা চুলায় জাল করে নেবেন, রান্না করে নেবেন, তাহলে এটা আর একটু ঘন হবে, খেতেও ভালো লাগবে। কারণ আমি এরকম টক এই কাঁচা থেকেও আপনারা একটু রান্না করে নিলে কিন্তু এর টেস্টটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায় এবং ঘনত্বটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আমি উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে দিতে পারেন, না হয় স্কিপ করতে পারেন। আর এটা সামান্য পরিমাণ দিলাম, খেতে কিন্তু ভালো লাগে। ট্রাস্ট মি, এটা খেতে অনেক মজা হয়েছে। অবশ্যই আপনারা আমার রেসিপি ফলো করে বানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে ভুল ত্রুটি হলে সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।